আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই দেখতে থাকুন। সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস। সংযুক্ত আরব আমিরাত উপদ্বীপের পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব এবং ওমান উপসাগরের উত্তর পশ্চিমে অবস্থিত একটি দেশ। সংযুক্ত আরব আমিরাত 7টি আমিরাত দ্বারা গঠিত এবং একটি সংযুক্ত হিসেবে 1971 সালে 2 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। তার মধ্যে হলো আবুধাবি, শারজাহ, দুবাই, আজমান, উমুল কুইন, ফজিরা, রাসেল খেইমা। আমিরাতের প্রাপ্ত হস্তনির্মিত বস্তু থেকে এই অঞ্চলের মানুষেরা বসতি স্থাপনের মতো সভ্যতার সঙ্গে স্থানীয় বাণিজ্য চলাচলের সুপ্রাচীন ইতিহাস পাওয়া যায়। এই অঞ্চলে উপকূলীয় অভ্যন্ত স্থানে কিছু সংখ্যক উপজাতি প্রথমে বসতি স্থাপন করে এবং তাদের খ্রিস্টীয় 7ম দশকের ইসলামীকরণ করা হয়। আলবুকার নেতৃত্বে পর্তুগিজের আমন্ত্রণের সময় ওই অঞ্চলের উপকূলীয় বিভাগের বেশ কিছু রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। চুক্তিবদ্ধ উপকূলের অধিবাসী এবং ব্রিটিশদের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হয়েছিল এবং আরও একবার 1919 সালে রাসেল খেইমায় লুণ্ঠন করে। এর ফলে 1820 সালে চুক্তিবদ্ধ শাসকদের সঙ্গে ব্রিটিশদের প্রথম কিছু চুক্তি স্থাপন হয়। চিরস্থায়ী উপকূলীয় শান্তির চুক্তিসহ আরও বেশ কিছু চুক্তি 1953 সালে স্বাক্ষরিত হয়, যার ফলে 1930-এর দশকে পর্যন্ত উপকূলের অঞ্চলে বরাবর শান্তি ও সমৃদ্ধি বজায় ছিল। এরপরে মুক্তার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় উপকূলের অঞ্চলের অধিবাসীদের অত্যন্ত দুর্দশার মধ্যে পড়তে হয়েছিল। 1968 সালে ব্রিটিশরা একটি সিদ্ধান্তে আসে যে তারা চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলির উপর নিজেদের কার্যকলাপ বন্ধ করবে এবং একটি যুক্তরাষ্ট্র গঠন করবে। এই সিদ্ধান্তের চুক্তিবদ্ধ রাষ্ট্রের সবথেকে প্রভাবশালী 2 নেতা আবুধাবির শেখ জাহিদ বিন সুলতান আল নাহিয়ান এবং দুবাইয়ের শেখ রশিদ বিন সৈয়দ আল মাকতুম সমর্থন করেন। এরা 2 জন অন্য চুক্তিবদ্ধ শাসকদের এই যুক্তরাষ্ট্রে যোগদান করবার আহ্বান জানায়। একটা সময় মনে হয়েছিল বাহরাইন ও কাতার এই ইউনিয়নে যোগদান করবে, কিন্তু তারা স্বাধীন থাকবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। বর্তমান সময়ে আমিরাত হলো একটি আধুনিক তেল রপ্তানিকরণ রাষ্ট্র, যার অর্থনীতি খুবই বৈচিত্র্যপূর্ণ। দুবাই হলো পর্যটন, খুচরা বিক্রয় ও আর্থিক যোগানের একটি বিশ্বকেন্দ্র। ওখানে পৃথিবীর সবথেকে ইমারত ও সর্ববৃহৎ মনুষ্য নির্মিত সমুদ্র বন্দর রয়েছে। ইসলামের আগমন 632 খ্রিস্টাব্দে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে এই অঞ্চলটি ইসলামে রূপান্তরিত হয়। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পর বর্তমান হুজাইরার দিব্যায় রিদ্দার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে অমুসলিমদের পরাজয়ের ফলে সমগ্র আরব উপদ্বীপের ইসলামের জয় জয়কার হয়েছিল। 1937 সালে জুলফায়ের অঞ্চলে বর্তমান রাসেল খেইমা ইরান বিজয়ের সূচনাকারী হিসেবে ব্যবহার করা হতো। জুলফায়ের ছিল একটি সমৃদ্ধশীল বন্দর এবং মুক্তা ব্যবসার কেন্দ্র। এখন থেকে
পাল তোলা, এখান থেকে পাল তোলা নৌকা করে ভারত উপমহাসাগরের মধ্যে দিয়ে অনেক দেশে ভ্রমণ করত। তেল যুগের সূচনা 1930-এর দশকে প্রথম কিছু তেল কোম্পানি প্রাথমিকভাবে কয়েকটি জরিপ কার্য চালায়। পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট চুক্তিবদ্ধ হয়। দর্শক, সংযুক্ত আরব আমিরাতে স্থাপনাগুলো অন্যতম। তার মধ্যে সর্ববৃহৎ উঁচু মোকাম হিসেবে বুরুজ খলিফাকে আখ্যায়িত করা হয়েছে। বুরুজে আরব, অ্যান্টার্কটিকা, নিউ ন্যাশনাল সিটি, শেখ জায়েদ মসজিদ, আরও অনেক স্থাপনাগুলো তাদের রেকর্ড করা আছে। বিশ্বের অন্যতম স্থাপনার মধ্যে তারা স্বয়ংসম্পূর্ণ একটি দেশ, তাদের কথা বলতে হয় না। আরব দেশের মধ্যে অন্যতম একটি দেশ দুবাই। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আমাকে একটি কমেন্ট বা লাইক দিয়ে উৎসাহিত করবেন।